2025-এ এসে কেউ ভূতকে বিশ্বাস করে না, আমিও করি না। কিন্তু আমার জীবনের কিছু ঘটনা কেমন যেন তালগোল পাকিয়ে গেল। আমার স্বামী একজন সরকারি কর্মচারী। তার চাকরি সূত্রে আমাদের খাগড়াছড়িতে যাওয়া। বলে রাখা ভালো, আমরা যে বাসায় থাকতাম তার পেছনে ছিল ঘন জঙ্গল আর বেশ কয়েকটি তেঁতুল গাছ আমাদের বিল্ডিং এর উপর দিয়ে বয়ে গেছে। আমাদের প্রথমত নিচতলায় থাকতাম। আমাদের বিল্ডিং এ আবার মাটির নিচেও 2টা রুম ছিল। ওই রুমগুলোতে প্রবেশ করলে কেমন যেন গা ছমছম করত, বাদুড় ঝুলে থাকতো। মাটির নিচের রুমগুলোতে তেমন একটা কেউ থাকতো না। ওই যদি বাসা ফাঁকা না থাকতো তাহলে হয়তো ওই রুমগুলোতে গিয়ে উঠতো, আবার বাসা যেই ফাঁকা পেত তখনই আবার রুমগুলো ছেড়ে দিত। আমরা নিচতলায় থাকতাম। যতদিন নিচতলায় ছিলাম তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু যেহেতু পাহাড়ি এলাকা তাই সাপের ভয় তো থাকবেই। তাই আমরা দোতলার রুমে ফাঁকা পেয়ে উঠে পড়ি। কিন্তু দোতলায় আসার পরে হলো বিপত্তি। আমার হাজবেন্ড সবসময় বাসায় থাকতে পারতো না, মাঝে মাঝে রাতে বাসায় থাকতো না। একদিন রাতে আমি আর আমার বাবু বাসায় একাই ছিলাম। আমার বাবু ঘুমিয়ে যায়, আমি শুয়ে থেকে ফোন টিপছিলাম। রাত হবে হয়তো 11টা। পাহাড়ি এলাকায় রাত 11টা মানে অনেক রাত। এমন সময় আমাদের বিল্ডিং এর ছাদে কেমন যেন শব্দ হচ্ছে, দপ দপ দপ। অনেকটা মার্বেল ফেলে দিলে যেমন শব্দ হয় তেমনই মনে হচ্ছে। আমার রুমের সোজা সোজা এমন গড়গড় শব্দ হচ্ছে। আমি প্রথমত ভালো করে শোনার চেষ্টা করলাম শব্দের উৎস কি। অনেকক্ষণ শোনার পরে ভাবলাম ছাদে গিয়ে দেখে আসি। কিন্তু হঠাৎ করে বরের কথা মনে পড়ল। সে আমাকে আনার আগে বলেছিল পাহাড়ি এলাকায় একটু সমস্যা আছে, তাই আর দেখলাম না। পরের দিন সকালে পাশের রুমের ভাবির সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করলাম। ভাবি বলে তারাও এমন শব্দ শুনেছে বহুদিন।